হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সোশিওলজি অনার্স যারা থার্ড সেম রয়েছে তাদের CC-5 এর প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা হবে। দেখো, প্রিভিয়াস ইয়ার্স বলতে তোমাদের লাস্ট যে প্রশ্নটা যেটা হয়েছিল সেটা হচ্ছে 2020 সালে, ঠিক আছে? তো 2020 কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করব CC-5 তোমাদের জানো অলরেডি আমরা সিলেবাস আলোচনা করে নিয়েছি পলিটিক্যাল সোশিওলজি, এবং পলিটিক্যাল সোশিওলজির সিলেবাস আলোচনা করার সময় আমি এটা বলেও দিয়েছি কোন কোন পার্টগুলো তোমাদের গুরুত্বপূর্ণ। সো তোমরা যদি কেউ পলিটিক্যাল সোশিওলজির প্রিভিয়াস সিলেবাস ডিসকাশনের ভিডিওটা না দেখে থাকো তাহলে তারা অবশ্যই দেখে নিও। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। তোমাদের ফুল মার্কস 65, এটা 2020 একটা প্রশ্নপত্র। দেখো, এখানে আরেকটা বিষয় বারবার বলি, তোমাদের নম্বর ক্যারি করার যে প্রসেস, যে নম্বর ক্যারি কতটা কেমনভাবে লিখলে বা লেখার প্যাটার্নটা তোমার কেমন হলে তুমি বেশি নম্বর ক্যারি করতে পারবে। যেটা দেখো যে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু গিভ দেয়ার অ্যান্সার ইন দেয়ার ওন ওয়ার্ডস অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল। তো স্বাভাবিকভাবেই যত তুমি কন্টেম্পোরারি ঘটনাগুলোকে লিঙ্ক করে তোমার নিজের ভাষায় অ্যান্সার দিতে পারবে তত কিন্তু তুমি বেটার নম্বর ক্যারি করতে পারবে বা তত তোমার নম্বর ভালো উঠবে কোনো কোশ্চেনে। ওকে, তো চেষ্টা করবে নিজের ভাষায় লেখা এবং একই সঙ্গে চেষ্টা করবে অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল। ওকে, এবং সেটা যদি আমাদের কন্টেম্পোরারি কোনো ঘটনা, কন্টেম্পোরারি টাইম পিরিয়ডে ঘটে চলা কোনো ঘটনাকে যদি আমরা কানেক্ট করতে পারি কোনো কনসেপ্টকে, তাহলে সেটা আরেকটু বেটার হয়। যেমন আমরা পলিটিক্যাল সোশিওলজির খুব বেসিক পার্ট যদি বলি, যে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, আমরা যেমন 3 নম্বর একটা প্রশ্ন এসছে, দেখো এই প্রশ্নটাকে যদি তুমি বেশি প্র্যাকটিক্যাল জায়গা থেকে দেখাও তাহলে কিন্তু বেটার নম্বর ক্যারি করবে। ওকে, চলো, এটা একটা প্রসেস বা এটা একটা টিপস যেটা আমি তোমাদের প্রথমেই দিলাম এবং তোমরা অধিকাংশ জন জানো, কিন্তু জানার পরেও ভুল করে থাকো। খুব কঠিন ভাষায় লিখলেই যে ভালো নম্বর পাওয়া যাবে এমন ধারণা থেকে কিন্তু বের হতে হবে আমাদের। ভাষাটা অবশ্যই কিছু ভাষা তো অবশ্যই পলিটিক্যাল সোশিওলজি বা সোশিওলজিক্যাল কিছু ল্যাঙ্গুয়েজ বা টার্ম তো ইউজ করতেই হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু সবসময় এমনটা নয় যে খুব কঠিন ঘুরিয়ে পেঁচিয়ে জটিল ওয়ার্ডে লিখলেই আমার নম্বরটা বেশি আসে। তো চেষ্টা করতে হবে তোমার অ্যান্সারটা অ্যাকুরেট দেওয়ার, যথাযথ যাতে অ্যান্সারটা হয় এবং একই সঙ্গে অ্যান্সারটা যেন প্র্যাকটিকেবল হয়। ওকে, তো এই দুটো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। দেখো, এবার আসছে আমাদের, দেখো প্রথমেই আমি গত বছরের, তোমরা জানো যে 2টো 15 নম্বরে লিখতে হয়, সেখানে তোমাদের 4টে অপশন থাকে। 4টে অপশনে 15 নম্বরের 4টি প্রশ্ন কি কি এসেছিল দেখো। আমাদের একদম পলিটিক্যাল সোশিওলজির যে বেসিক পার্টটা ছিল যে টোটালি কনসেপচুয়ালাইজিং দি স্টাডি অফ পলিটিক্স। দেখো, সেখানে সমাজ ও রাষ্ট্রের সম্পর্কের উপর বিস্তৃত একটা টিকা। দেখো, আমরা আজকের আলোচনায় টোটাল প্রথমে বাংলা ভার্সনের কোশ্চেনটা আলোচনা করছি, নেক্সট ইংলিশ ভার্সনের কোশ্চেন দুটোই আলোচনা করে দেবো আজকে। ওকে, সমাজ ও রাষ্ট্রের সম্পর্ক। দ্বিতীয় এসছে দেখো অভিজাত প্রবর আর শাসক সম্প্রদায়। এর ইংলিশটা কি? এর ইংলিশটা অভিজাত প্রবর কি বলি আমরা, যাদেরকে বলি এলিট, আর শাসক সম্প্রদায় মিনস হচ্ছে রুলিং ক্লাস। ওকে, রুলিং ক্লাস। তাহলে এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এবছরের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। রিপিটেশন কিন্তু হতে পারে, আবার বলছি রিপিট কিন্তু হতে পারে, তো তোমরা এগুলো কিন্তু দেখে যাবে। গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো, তার বৈশিষ্ট্য। ভারতের স্থানীয় প্রশাসনিক কাঠামোর ওপর পিতৃতন্ত্রের ভূমিকা, প্যাট্রিয়ার্কির রোল অফ প্যাট্রিয়ার্কি। যে দেখবে আমাদের যে ভারতের যে কি বলবো প্রশাসনিক যে কাঠামো, সেখানে যেন পিতৃতন্ত্রের একটা ভূমিকা কাজ করে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যখন তোমরা প্যাট্রিয়ার্কিটা পড়বে, প্যাট্রিয়ার্কিটা পড়ার সময় এই অ্যাঙ্গেল থেকে এটাকে পড়ার চেষ্টা করবে। তাহলে এখানে তোমাদের দুটো লিখতে হচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো 5 নম্বরে কি কি এসেছিল দেখো। ক্ষমতা ও কর্তৃত্বের পার্থক্য। দেখো, ক্ষমতা আর কর্তৃত্বের পার্থক্য, এটা কিন্তু তোমরা এবছরের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে মনে রাখতে পারো। ক্ষমতা যেটাকে কি বলেছিলাম, পাওয়ার অ্যান্ড অথরিটি। তো পাওয়ার আর অথরিটি এই দুটোর মধ্যে বেশ কিন্তু লিঙ্ক আছে, তাই না? পাওয়ার যদি লেজিটিমেট হয় তবেই সেটা অথরিটি হয়, এবং লিঙ্ক থাকলেও এই দুটোর মধ্যে ফান্ডামেন্টাল কিছু ডিফারেন্সেসও আছে, সেটাও তোমাকে দেখতে হবে। সুশীল সমাজ যেটাকে আমরা বলি, বা নাগরিক সমাজও বলতে পারি, সিভিল সোসাইটি বলতে পারি। ওকে,
নাগরিকত্ব বলতে কি বোঝো? নাগরিকত্ব তোমাদের সিলেবাসে রয়েছে, তাই না? নাগরিকত্ব, সিটিজেনশিপ, কনসেপ্ট অফ সিটিজেনশিপটা পড়তে হবে। এখানে যেহেতু কনসেপ্ট অফ সিটিজেনশিপটা আসছে, তোমরা রাইটসটা পড়ো, এবছরের জন্য রাইটসটা পড়ো। খণ্ডীকৃত রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, সেগমেন্টারি যে ডিভিশন, প্রাত্যহিক রাষ্ট্র যেটাকে আমরা কি বলি, এভরিডে স্টেট। এভরিডে স্টেট বলতে কি বুঝি? জাত ব্যবস্থার রাজনীতিকরণ, জাত ব্যবস্থার রাজনীতিকরণ। আমরা কাস্ট যখন পড়বো সেখানে কাস্টের যে পলিটিক্যালাইজেশন হচ্ছে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা পড়তে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন বলতে কি বোঝো? এই দেখো এখানে তোমাদের 5 নম্বরের এই কয়েকটা প্রশ্ন এসেছে। নেক্সট আসছি 1 নম্বর। দেখো 1 নম্বরে প্রথমেই দেখো কি এসছে, কল্যাণকামী রাষ্ট্র কি? ভারতের স্থানীয় সরকারের যে কোনো একটি কার্যকলাপ। জাত ব্যবস্থা ও শ্রেণীর বা সন্ধির একটা উদাহরণ। প্রজাতন্ত্র কি? অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজি বলতে কি বোঝো? ফেডারালিজমের সংজ্ঞা কি? এগুলো তোমরা প্রত্যেকটাই কিন্তু গুগল করে পেয়ে যেতে পারো অ্যান্সার। গুগলে বাংলা বা অ্যান্সারটা তো পাবে না, তোমরা ইংলিশ অ্যান্সারগুলো অবশ্যই কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে? ক্ষমতার দৃষ্টিপাত ও নজর ব্যবস্থা, ওকে। পাওয়ার, গেজ অ্যান্ড সার্ভেলেন্স কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত ভাবনা। লেজিফেয়ার কি? কে স্বৈরাচারী? যে কোনো ফ্যাসিস্ট রাষ্ট্রের একজন নেতার নাম উল্লেখ করো, গণতন্ত্রের একজন সুনাগরিকের একটি বাধ্যবাধকতা উল্লেখ করো, আর অল্প সংখ্যক ব্যক্তির দ্বারা শাসন, অলিগ্রেসি বলতে কি বোঝো? এখানটাতে তোমরা আর যে ভাগগুলো রয়েছে সেগুলোও দেখে রাখবে। শর্ট কোশ্চেনটা কিভাবে তৈরি করবে? শর্ট কোশ্চেনগুলো চেষ্টা করবে প্রত্যেকটা চ্যাপ্টারের বা প্রত্যেকটা টপিকের, চ্যাপ্টার বা টপিকের যে বেসিক পার্ট, সেই বেসিক পার্টটা কিন্তু তোমরা অবশ্যই জানার চেষ্টা করবে। বেসিক পার্ট থেকেই কিন্তু তোমরা প্রশ্ন পাবে। দেখো এখানে অনেক বেসিক পার্ট থেকে কিন্তু প্রশ্ন রয়েছে, ম্যাক্সিমাম বেসিক পার্ট থেকে। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা বেসিক পার্ট জানবে। টোটালিটেরিয়ান কি, ডেমোক্রেটিক কি, সেগমেন্টারি কি, ওকে, ক্লাস্ট কি, ক্লাস কি, প্যাট্রিয়ার কি বলতে কি বোঝো, ওকে। অ্যান্ড আমরা বলতে পারি যে রুলিং ক্লাস কাকে বলে, এলিট বলতে কি বোঝো, পাওয়ার কি, অথরিটি কি, এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তো তোমরা এই প্যাটার্নটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে শর্ট কোশ্চেন কেমন টাইপের হতে পারে এবং কোন কোন বিষয়গুলো তোমরা নেক্সট ইয়ারের জন্য গুরুত্ব দিয়ে পড়বে সেগুলো আমি কিন্তু বলে দিলাম। তোমরা এই পার্টগুলোকে গুরুত্ব দিও। এবারে ইংলিশ ভার্সানে দেখো, ইংলিশ ভার্সানে এক্সপ্লোর দ্য রিলেশনশিপ বিটুইন সোসাইটি অ্যান্ড স্টেট। Write a note on nature and type of elites and ruling class. देखो elite और ruling class से nature and type, democratic political system की, and what are its defining characteristics. Explain how patriarchy plays a role local structure of government, যেটা আমরা বলছিলাম যে পিতৃতন্ত্রের রোল, ওকে। নেক্সট আসছি 5 নম্বরে, ডিফারেন্সিয়েট বিটুইন পাওয়ার অ্যান্ড অথরিটি। পাওয়ার অ্যান্ড অথরিটির মধ্যে পার্থক্য। রাইট এ নোট অন সিভিল সোসাইটি, যেটাকে আমরা বললাম সুশীল সমাজে বলি, আবার অনেক সময় নাগরিক সমাজে বলি। হোয়াট ইজ দ্য মিন বাই সিটিজেনশিপ? অ্যান্ড নেক্সট ওয়ান ইজ ডিসকাস দি ফিচার অফ সেগমেন্টারি পলিটিক্যাল সিস্টেম, এভরিডে স্টেট, হোয়াট ইজ এভরিডে স্টেট অ্যান্ড হোয়াট ইজ ইউ মিন্ট বাই politicization and of caste. Politicalization of caste and what do you mean by decentralization of power, যেটা আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে তৈরি হয়েছিল, ওকে। তারপর ওয়েলফেয়ার স্টেট, সেলফ লোকাল গভর্নমেন্টের একটা ফাংশন নির্দিষ্ট করো, ওকে। গিভ অ্যান এক্সাম্পল অফ কাস্ট অ্যান্ড ক্লাস নেক্সাস। হোয়াট ইজ রিপাবলিক? হোয়াট ইজ অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজি? ডিফাইন ফেডারালিজম। হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য আইডিয়া অফ পাওয়ার, গেজ অ্যান্ড সার্ভেলেন্স। এগুলো গুগল করলে পেয়ে যাবে। হোয়াট ইজ লেজিফেয়ার? What is autocrat? And name a leader of fascist state. Mention any one obligation of good citizen in democracy. And what do you mean by the oligarchy? দেখো এই প্রত্যেকটা আমি এর ইংলিশ ভার্সানটাও একেবারে টোটালটাই আমি ইংলিশ ভার্সানটাও এখানে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নেবে যারা ইংলিশ ভার্সানে রয়েছে। তো মোটামুটি তোমরা কোশ্চেন প্যাটার্নটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে কেমন প্যাটার্নের প্রশ্ন হতে পারে। দেখো তোমরা এই যে 15 নম্বরের প্রশ্ন, এই 15 নম্বরের প্রশ্নটা কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো, যেটা যে সমাজ রাষ্ট্র বা আমাদের যে মানে আমাদের সিলেবাসের যে বেসিক পার্টটা, এলিট, রুলিং ক্লাস, তারপর গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, পিতৃতন্ত্র, সমাজ বলতে কি বোঝো, রাষ্ট্র বলতে কি বোঝো, মানে পলিটিক্যাল সোশিওলজির খুব বেসিক পার্টটা কিন্তু তোমাদের এখানে নজর দিতে হবে, ওকে।
তো আজকের CC-5টা অ্যাড করলাম। তোমরা CC-5-এর এই কোশ্চেনটা আশা করছি তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং পরবর্তী বছরের জন্য বা যারা 2023-এ তোমরা এবছর 2023-এ যারা দিচ্ছ আমাদের সেমিস্টার 3-তে যারা বসছো তাদের জন্য একটু হলেও অন্তত পক্ষে সুবিধা হবে। আর যদি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প হয় তাহলে অবশ্যই কমেন্ট করো এবং একই সঙ্গে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও CC-6-এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে।